নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ভাঙন, দুর্ভোগে সাধারণ মানুষ। এ বিষয়ে আরো তথ্য জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, আপনি তো আগের সংবাদেও জানাচ্ছিলেন তিস্তার পানির বর্তমান অবস্থা। একটু জানাবেন ভাঙনের গতি প্রকৃতি এখন কেমন রয়েছে সেখানে, এবং এখানে বৃষ্টিপাত কি অবস্থায় আছে জানাবেন সেটিও। বৃষ্টিপাতের কথা যদি বলি যে আজকে সকাল থেকে কোনো বৃষ্টিপাত লালমনিরহাট জেলায় নেই, তবে গতকালকে রাত্রের দিকে বৃষ্টিপাত একটু সামান্য হয়েছিল। তবে তিস্তা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যেহেতু তিস্তা এবং ধল্লা নদীর পানি বিপদসীমার কাছাকাছি ওঠানামার ফলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন, এবং ধল্লা নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন, এবং যে ভাঙন কবলিত এলাকাগুলোতে যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে পরিমাণে কাজ চালাচ্ছে, এতে করে কোনোভাবে মানে সম্ভব হচ্ছে না যে এই ভাঙনকে ঠেকানো। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে লালমনিরহাটের মগলাট থেকে বড়বাড়ি পর্যন্ত ধল্লা নদী পার বাঁধার যে প্রয়োজনীয় কাগজপত্র প্রায় শেষ, শুধু একনেকে বৈঠকে এটা অনুমোদনের অপেক্ষা রয়েছে। আর তবে এবং তিস্তা পাড়ের বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে, এবং লালমনিরহাট জেলায় পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে ধল্লা এবং তিস্তা মেলে প্রায় 22 কিলোমিটার অরক্ষিত তাদের বাঁধ রয়েছে। এই অরক্ষিত বাঁধ এই ঝুঁকির মুখে থাকার কারণে সামান্য পানি একটু বৃদ্ধি পেলেই পানির লোকালয়ে প্রবেশ করে। তবে লালমনিরহাট জেলায় এই আজকে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে যে বন্যার সার্বিক অবস্থা একটু উন্নতির দিকে। তবে যদি ভারত থেকে পানি না আসে তাহলে আরও উন্নতির দিকে যাবে। ভারত থেকে যদি পানি এবং যদি পরবর্তী সময় বৃষ্টিপাত হয় তাহলে তিস্তা এবং ধল্লা নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল লালমনিরহাটে নদ নদীর পানির সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন বেড়েছে সেই খবর নিয়ে যুক্ত ছিলেন লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি।